নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। নূপুর ভাইজাগ ব্লগে সবাইকে আবারও স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন সকাল ওই 7টার মতন বাজে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর পাশে ইডলিটা বসিয়ে দিলাম। ইডলিটা আগে করে নিলে কি মেয়েটাকে খাওয়ানো হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আগেই ইডলিটা করছি। আর আজকে একদম সিম্পল রান্না করব, মানে মিষ্টির বাবার মতনই করব। একটু ভাত আর ইডলিটা বসিয়ে ব্যালকনিতে এসেছি। বেশ হালকা হালকা রোদটা উঠছে। সকালের এই হালকা রোদে দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগে বলুন, কিন্তু সকালে তো সবাই ব্যস্ততার সময় 1 মিনিটও দাঁড়িয়ে থাকার জো নেই। মেয়েও উঠে গেছে আর সোয়েটার ফোয়েটার কিছু পরেনি, ওইটাই বলছি চলো সোয়েটার পরাই। মিষ্টির বাবা এতগুলো খাট থাকতে নিচে শুবে, কারণ ওর পিঠে ব্যথা আসছে তোষকে শুতে। ওই জন্য রাত্রে কি করেছি, মশারি টাঙিয়ে দিয়েছি। ছোট ছোট শীতের সময় মশা হচ্ছে একটু আধটু, না হলে আমাদের ভাইজাকে, আমরা তো ফ্ল্যাটে থাকি, সেখানে একদম মশা থাকে না গরমকালে। আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু সাম্বার বানাবো আর মিষ্টির বাবাকে 2টো ডিমের ভুজিয়া করে ওর ক্যারেজ দিয়ে দেবো। আজকে না শরীরটা একদম ভালো নেই, অতটা শরীর ভালো নেই বলে ওই জন্য একদম হালকার মধ্যেই। মিষ্টির বাবা বলছিল, বারণ করছিল যে রান্না করো না, তাও দুপুরবেলায় এই সাম্বারটা হলে টক টক ও পছন্দ করে। আর ইডলি যেহেতু করছি সাম্বারও করছি। লাস্টে ওর ক্যারেজে একটু স্যালাড দিয়ে দেবো, এতেই ও আজকের দিনটা চালাবে। সাম্বারটা মানে ইডলি আর ধোসার সঙ্গে খুব ভালো যায়। আর সাম্বারের রেসিপি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে বেশি সবজি ছিল না, শুধু লাউ আর একটা মূলো ছিল। মূলো দিলেও খুব ভালো লাগে সাম্বারে, ওই জন্য যা ঘরে সবজিগুলো ছিল তাই দিয়ে বানালাম। আর পেঁয়াজগুলো সবসময় একটু বড় দিতে হয়। হয়ে গেছে আমার সাম্বারটা, ফুটেও উঠেছে, নামিয়ে দেব। মেয়েও ব্রাশ করে নিয়েছে, ব্রাশ করে ও বসে আছে, ওকে একটু গরম জল দিয়ে এসেছি। আর এদিকে সাম্বারটা নামিয়ে দিয়েছি। মিষ্টির বাবাও উঠে গেছে, ওর জন্য একটু চা বসাবো। চায়ের জন্য আমি আদা আর একটু তুলসী পাতা থেতো করছি। এই তুলসী পাতা আর আদা থেতো করে যেটুকু রস বেরোয়, একটু মানে চামচে একটু মধু দিয়ে ওই রসটা বার করে মেয়েকে আমি মানে সপ্তাহে 4 দিন 5 দিন মতন খাওয়াই, মানে যাতে সর্দি কাশিটা না ধরে। বেশিটা বেরোয় না, হাতে চেপে যেটুকু রস বেরোয় 5-6 ড্রপের মতন বেরোয়, ওইটুকুই খাওয়াই। আর এখন যেহেতু শীতকাল, ওই জন্য 4-5 দিন তো খাওয়াই। আর গরমকালে 2 দিন মতন খাওয়াই, গরমকালেও আমি ছাড়ি না। আর ওই যে থেতো করলাম মানে আদা আর তুলসী পাতাটা, সেটা চায়ে দিয়ে দিই। এদিকে চাটনিটাও রেডি করে রাখছি, কেটে কুটে রেখেছিলাম বলে মিক্সিতে রেডি করে রাখছি। কারেন্ট যাচ্ছে সকাল থেকে বারবার, ওই জন্য ভাবছি না চাটনিটা চা করতে করতে ওটা রেডি করে নিই। এই যে আদা আর তুলসী পাতার থেতোটা দিয়ে দিলাম। এদিকে ইডলি হয়ে গেছে, চাটাও ছেঁকে নিলাম, মিষ্টির বাবাকে দিলাম আর আমি অল্প একটুই খাই, পরে দুধ চা খাবো। আমার চাটনিটা বাটা হয়ে গেছে। নারকোলের চাটনিতে আপনাদের দেখালাম, একটু ধনেপাতা দিয়েছি, নারকোল দিয়েছি, কাঁচা লঙ্কা, একটা টুকরো আদা আর একটু তেঁতুল দিয়ে বেটে ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে মিষ্টিকে খাইয়ে দিয়েছি, এবার খাইয়ে মিষ্টির বাবা বাদবাকি রেডি করে ওকে দিতে যাবে। আর আমি এদিকে একটু রান্নাঘরে আবার চলে এসেছি, একটু ডিমের ভুজিয়াটা বানাবো। আজকে ডিমের ভুজিয়াটায় একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, খুব ভালো লাগে গাজর কুচি দিলে। আর পারলে একটু রসুন কুচি দিলেও ভালো লাগতো, রসুন কুচি করারও টাইম নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, মিষ্টির বাবার দেরি হয়ে যাচ্ছে। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে এবার ডিম 2টো ফাটিয়ে দিয়ে দেব আর বেশ ভালো করে ভেজে নেব। মিষ্টির বাবা দিতে চলে গেল মিষ্টিকে, আর এদিকে আমি এটা করে বক্সে ঢুকিয়ে দেবো ওর ক্যারেজটা। আর আমাদের টিফিনটাও একসঙ্গে বেড়ে নেব আজকে। আজকে মিষ্টির বাবাই পুজো দিয়েছে। এই যে ইডলি, সাম্বার আর নারকোলের চাটনি,
দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট, আর অনেকক্ষণ থাকাও যায়। টিফিনটা খেয়ে তাড়াতাড়ি কাজকর্ম করে মিষ্টিকে আবার 11:30টার মধ্যে নিতে যেতে হবে। আজকে ওদের স্কুলে তাড়াতাড়িই ছুটি হবে। মিষ্টিকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আসার পর ওকে খাইয়েও দিয়েছি, খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি হয়েছে, 12:30টার মতন বাজে এখন। আর এখন একটু মিষ্টিকে পড়াচ্ছি, পড়িয়ে তারপর ঘুম পাড়াবো, কারণ সামনের সপ্তাহ থেকে ওর এক্সাম। আর ওদের তো ইউকেজির সিলেবাস প্রচণ্ড, মানে চাপ হয়ে গেছে এখনই, এত চাপ বাচ্চাদের। আমরা যখন ছোট ছিলাম এতটা চাপ থাকতো না বলুন, কিন্তু এখনকার বাচ্চাদের কেন এত চাপ দেয়, মানে স্কুলে ওদের ম্যাথ সিলেবাসে বিভিন্ন স্পেলিং, মানে 1 থেকে 100 পর্যন্ত স্পেলিং, আর এগুলো হচ্ছে স্মলার দেম, গ্রেটার দেম এগুলো, আর 200 থেকে একদম 700 পর্যন্ত লেখো, মানে পুরো 1 থেকে 100 পর্যন্ত যেমন লেখা, ওদের এখন 200 থেকে 700 পর্যন্ত মানে করিয়েছে। সেটাই বলছি, ভালো করে হ্যান্ডরাইটিং করো। হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হচ্ছে মিষ্টির, ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ওকে একটু বেশি করে লেখানোর। আর স্কুল থেকেও ম্যামরা বলেছেন যে একটু বেশি করে লেখাতে। অনেকটাই লেখায়, কিন্তু তাও ওদের উপরেও তো অনেকটা প্রেশার পড়ে যায়, আর ছোটই তো বলুন। আমরা সন্ধে এখন 7:30টার মতন বাজে, একটু এনএটির কাছে একটা দোকানে এসেছি, মানে কেক বেকারির দোকানে। একটু কেক তুলবো আর কিছু বিস্কিট তুলবো, কারণ মিষ্টির স্কুলে কালকে সেলিব্রেশন আছে, তাই ভাবলাম কিছুটা পাঠাবো স্কুলে, ওই জন্য কিছুটা তুলতে এসেছি। ওই ছোটো ছোটো মাফিন কেকগুলো আর কিছুটা বেকারির বিস্কিটগুলো। এই দোকানটায় আমরা অনেকবারই এসেছি, আপনারা হয়তো আমার ব্লগে দেখেছেন। আর এই দোকানের না বেকারি একটা শপ, এখানে কেক বিস্কিট বা ব্রেড সব একদম তাজা থাকে, একদম টাটকা থাকে, একদম মানে বলা যায় ফ্রেশ থাকে। আর অন্যান্য সব দোকানে ঠিক থাকবে কি থাকবে না, বাচ্চাদের খাবার জন্য কেক নেব যেন ভালো হয়, সেটাই আমরা দেখছি। চলুন, আমাদের ওই দোকানে হয়ে গেছে কাজ, আবার একটু বিজেতাতে এসছি আমি কিছু কিছু জিনিসগুলো নেব বলে। টুকটাক জিনিস, এখনও মাছের বাজার করব না, এখন কিছুদিন পরেই করব, কিন্তু টুকটাক কয়েকটা শেষ হয়ে গেছে, সেগুলোই নিতে এসেছি। চলুন, টুকটাক নেওয়াও হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। ঘরে চলে এসেছি, আর মেয়ে তো কত কী কিনেছে দেখুন। তার পেপা ফ্যামিলি কিনেছে, পেপা না, পেপা পিগ একটা ফ্যামিলি, ওটা ওর মানে ফেভারিট কার্টুন, যেটা টিভিতে দেখে, সেই ফ্যামিলি আজকে ও অনেক দিন পরে খুঁজে পেলো। এটা ওই কেকের দোকানেই পেয়েছে। বাইরে যদি কোথাও গেছে ওর বাবার সাথে থাকে আর দেখতে হবে না বলুন। সাথে বাবা থাকলে সব বাচ্চাদের একটা ভরসা, আশা যে আমাকে টয়স কিনতে হবে। মামি পিগ, পেপা, চোচ। কোনটা ড্যাডি পিগ? ড্যাডি পিগ কি করে? রোজ রোজ মামি পিগের সাথে খেলে জাম্পিং। আর চোচ আর ওকে, এরা জর্জ নানি, চোচ নয়, জর্জ। আচ্ছা, এই দুটো বাচ্চা ওর, মামি পিগ আর পেপা পিগের? না, ড্যাডি পিগ আর মামের ফ্রেন্ড, আরো পেপা আর চোচার ফ্রেন্ড। চলুন, ওর ফ্যামিলি পেয়ে খুব খুশি হয়েছে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।